I love you, Paro. Love you so much. জেঠুমনি আমার হয়ে গেছে। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। জেঠুমনি কি হলো? তুই গানটা বন্ধ করলি কেন? আমি শুনছিলাম। এত সোজা সোজা অঙ্ক দিয়েছো কেন? অঙ্ক হয়ে গেছে কখন? দাও কটা কঠিন কঠিন অঙ্ক দাও দেখি। খালি ফাঁকি মারা। ওই কঠিন অঙ্ক চাই না, দেখ এমন অঙ্ক দেবো না যে বুঝবি ঠেলা। দাঁড়া নে কর কর কঠিন অঙ্ক কর। শুনছো? দেখো না আলমারির চাবিটা আটকে গেছে, খুলছে না। একটু এসো না এদিকে। তোর নিকুচি করেছে গানের। যতবার এই গানটা শুনতে যাবো ততবার হাজার হাজার লোক লাখো লাখো সমস্যা নিয়ে আসে। তুমি কি আসবে? আর আসছি তো আসছি। কি বলেন স্যার? আমাকে সাইকোলজির মক টেস্ট নিতে হবে? কিন্তু তোমার মতো স্টুডেন্ট আমাদের অ্যাসেট, সেই জন্য এই অফারটা তোমাকে দিচ্ছি। আর আমি জানি তুমি পারবে। না, আপনি যখন আমার উপর এতটা ভরসা করছেন আমি ডেফিনেটলি যাব। ওকে, রাখছি। কি পার্বতী দিদি, কি করছো? অঙ্ক। আচ্ছা, তোমার শরীরটা তো খারাপ ছিল, একটু রেস্ট নিতে পারতে তো। না না, আমার অনেকদিন লেখাপড়া হয়নি, আমি আর সময় নষ্ট করব না। তুমি লেখাপড়া করতে খুব ভালোবাসো, তাই না? আমি আপনার মতো হতে চাই, আপনার মতো বড় অফিসার। ঠিক করে ফেলেছি আমি, আপনার মতো বড় অফিসারই হব। পার্বতী দিদি, আমি তোমাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো, আর স্কুল ফাইনাল হয়ে গেলে আমাদের কলেজে অ্যাডমিশন করিয়ে দেবো। তারপর তোমার যত দূর ইচ্ছা তুমি পড়াশোনা করো। হ্যাঁ সত্যি? তো আমি তো জেঠুমনির কাছে লেখাপড়া শিখি। সে এখন করছো, করো, কিন্তু দেখো লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে গেলে তোমার ডিগ্রির দরকার হবে, আর তার জন্য ভালো স্কুল কলেজেও পড়াশোনা করতে হবে। তবে আমি তোমাকে আমাদের কলেজে অ্যাডমিশন করে দেবো, তুমি একদম চিন্তা করো না, সমস্ত ব্যবস্থা আমি করে দেবো। পারো? হ্যাঁ। তুই এখানে? কাকিমা ফোন করেছিল। ও, মা ফোন করেছে, কি বললো? আরে আমাদের বিয়ের কি সব ওই রিচুয়ালস গুলো বাকি আছে না, এত ঝামেলার মধ্যে তো যাওয়াই হলো না। ওই কি পায়ে ধুলো না কি যেন, বেশ। ভগবান, পায়ে ধুলো না, ওটা ধুলো পা। আচ্ছা ঠিক আছে, কি বললো কি? হ্যাঁ, ওটার জন্যই তোদের বাড়িতে যেতে হবে, আর শুধু যেতেই হবে না, গিয়ে 3 দিন থাকতে হবে। ও ঠিক আছে, মায়ের সঙ্গে আমি কথা বলে নেবো। ও শোনো, পার্বতী দিদির লেখাপড়ার উপর ভীষণ ইন্টারেস্ট, তা আমি ভাবছি যে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো। আর আমার মন বলছে খুব তাড়াতাড়ি ও স্কুল ফাইনালও কমপ্লিট করে নিতে পারবে। পারো, তুই এসব কি বলছিস? কি দরকার এসবের? কেন, তুমি চাও না পার্বতী দিদি লেখাপড়া করুক? হ্যাঁ না না, আমি ঠিক সেভাবে বলিনি। তাহলে? আসলে দেখ, পার্বতী তো মানে কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই। যেমন দেখ না, আমাদের বাড়িতেই ও কদিন আছে আমরা নিজেরাই জানি না। তাই বলছিলাম যে কোনো স্কুলে ভর্তি না হয়ে ও যেমনভাবে পড়াশোনাটা চালাচ্ছে সেরকমভাবেই চালাক, সেটাই বরং ওর পক্ষে ভালো হবে, সুবিধা হবে। 1 বছর সময় দিলাম তোমাকে আমি, তার মধ্যে তুমি নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা শেখো, আর তার জন্য যা যা হেল্প লাগবে সেটা আমি করব তোমাকে। তারপর তোমার আর আমার রাস্তা আলাদা। শহুরবাবু ঠিকই বলছেন, শুধু শুধু আমাকে স্কুলে ভর্তি করতে হবে না, তার চেয়ে যেভাবে আমি কাগজে কলমে শিখছি সেভাবেই ভালো। কাগজে কলমে মানে? করেসপন্ডেন্স, মানে ওর না পড়াশোনাটা চলতে থাকবে, বুঝলি? ও যেরকম বাড়িতে পড়ছে সেইভাবে স্কুলে কলেজে ভর্তি হবে আবার। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে শিখছি সেভাবেই থাক, সেটাই ভালো। আর
এটা তো সুবিধা হবে, এরপর যেখানেই যাব পড়াশোনা সেখান থেকে চালাতে পারবো, তাই না বল? হ্যাঁ ঠিক আছে, সেই ভালো, তোমার জন্য না হয় করেসপন্ডেন্সেরই ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ বোন। কি ভাবছিস? না আমার কেন জানি না মনে হচ্ছে পার্বতী দিদি যেটা বলতে চাইছিল সেটা বললো না, অন্য কিছু বললো আমাকে। পার্বতী তো মানে কোথায় কখন থাকে তার কোনো ঠিক নেই। যেমন দেখ না, আমাদের বাড়িতেই ও কদিন আছে আমরা নিজেরাই জানি না। কিসের একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। পার্বতী, আরে এটা কি করছো? কি এটা কি হলো? আরে আমি না দেখলে তো পুরো বাড়িটা জ্বলে পুড়ে যেত। কোন দিকে খেয়াল করে থাকো কে জানে। আশ্চর্য। এই শোনো, তোমাকে যে বিয়ে করবে না তার কপালে অশেষ দুঃখ আছে। হ্যাঁ ও অবশ্য, হ্যাঁ তোমাকে যে বিয়ে করবে সে তো তোমারই মতো বুদ্ধুরাম, হাদা, ঝগড়ুটে হবে। এই বান্দর, আমার বরের নামে উল্টো পাল্টা কথা বলছো কেন? বাবা, দেখা হলো না, বিয়ে হলো না, তাতেই এত প্রেম খেপে উঠলে যে। ওই কথায় আছে না, যেমন হাড়ি তার তেমন সরা। তার মানে হাড়ির ওপর সরাটা মাপ মতো না হলে হাড়ির ওপর বসবে কি করে? ঠিক তেমনি আমাদের সবকিছুই ঠিকঠাক ম্যাচ করাতে হয়, না হলেই গন্ডগোল বাঁধে। এই যেমন ধরো পানের ওপর খয়ের, আবার বেলনের সঙ্গে চাকি, না হলে তো গন্ডগোল বাঁধবেই। এই যে ভালো হচ্ছে না, কিন্তু আমার বরের ব্যাপারে আবার উল্টো পাল্টা কথা বললে না মেরে দেবো তোমাকে আমি। না 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 না, আচ্ছা 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 বলছি তো, আচ্ছা বলছি তো, আচ্ছা এটা সরা বাবা, একটু সরাও। বলছি নতুন বৌদি বেরোবেন তো, জামা কাপড়গুলো নিয়ে এসো, আমি আয়রন করে দিচ্ছি। আমার সাথে লাগলে না খাবে ছ্যাঁকা, বুঝলে না? কি রে হলো তোদের? হ্যাঁ ওরা বেরোবে তো? এই তো হয়ে এসছে মা, হয়ে এসছে, আর একটু বাকি আছে। এখনো একটু বাকি, তাড়াতাড়ি মা এই শার্টটার এই দশা হলো কি করে? হ্যাঁ পুরলো কি করে পার্বতী? এটা ইস্ত্রি করতে গিয়ে একটু পুড়ে গেছে। ইস্ত্রি করতে গিয়ে তুই শার্টটা পুড়িয়ে ফেললি এভাবে? হ্যাঁ যে কাজ পারিস না সেটা করতে যাস কেন তুই? একটু পরে আমার ছেলেটা ধুলোপা করতে বেরোবে, এরকম একটা শুভ দিনে একটা অমঙ্গলের কাজ করলি? ইচ্ছা করে করিস নাকি এগুলো তুই? হ্যাঁ মাথা খারাপ করে ছেড়ে দেবে আমার। পারো মনে করে আন্টির জন্য শাড়িটা নিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ যা গরম পড়েছে, তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই এখন অনেকটা ভালো। সত্যি ঠিকই বলেছো। পারো, তুমি কি এই বাড়িতে বোর হয়ে গেছো? মা বোর কেন হতে যাব? বোর হইনি আমি। এই তো তোমাদের বিয়ে হলো, আর আজকে তোমরা চলে যাবে, তাই বলছি। ও তোরা থাকতে আমি বোর হবো? হ্যাঁ নেভার, কখনো না। তাহলে যাচ্ছ কেন? আসলে ওখানে তো একটা ছোট্ট নিয়ম আছে, ওটা কমপ্লিট করেই তাড়াতাড়ি এখানে চলে আসবো। এই কিন্তু তোমরা তাড়াতাড়ি আসবে কি করে? তোমরা তো আবার ওখান থেকে বললে হানিমুন চলে যাবে, তাই না? আমি হানিমুন যাবো। আরে সিলি ভাই, হানিমুনে শুধু কাপলসরা যায়। কাপল মানে হাজবেন্ড আর ওয়াইফ। হে ভগবান, কি বলছে শোনো। অনেক পাকা পাকা কথা হয়েছে। খেলা, যাও এক্ষুনি ভাইকে নিয়ে পড়তে যাও। যাও। ওকে যাচ্ছি, চল জজু। আচ্ছা পারো, এই তোমাদের মধ্যে আই লাভ ইউটা কি কাকে আগে বলেছে? মানে তুমি না দেব? হাসি দিয়ে আমাদের কোশ্চেন এড়িয়ে গেলে হবে না, আমাদেরকে বলতে হবে কে আগে প্রপোজ করেছিল। আরে কি বলি বলো তো, সেই কোন ছোটবেলা থেকে এই বাড়িতে আমার যাওয়া আসা, বলতে পারো ছোটবেলা থেকেই দেবের সঙ্গে আমার বন্ধুত্ব।
কিন্তু সেই বন্ধুত্বটা থেকে কখন যে তোর মাখো মাখো প্রেমটা হলো সেটাই তো জানতে চাইছি। মানে ওই ম্যাজিক্যাল ওয়ার্ডস গুলো কে কাকে আগে বললো, বলো বলো। আমি বলেছি। কি তুমি? হ্যাঁ রিয়েলি? অবশ্য দেব মুখ ফুটে একবার প্রপোজ করলেই তো হয়েছিল আর কি। মানে আসলে কি জানো তো, আমি না ছোটবেলা থেকেই একটু পাকা স্বভাবের ছিলাম। এই ঠাকুমা যখন গল্প করতো, রূপকথার গল্প শুনতে শুনতে একদিন আমি দেবকে বললাম যে তুমি রূপকথার রাজা আর আমি রানী। তুমি আশেপাশে থাকলে